এদেরকে জান প্রাণ দেয়া হয়েছে, এরা একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আচ্ছা, আমাদের আদি পিতা, আমাদের বাবা হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম, উনি জমিনে এসেছিলেন, উনি আছে? কথা বলেন না কেন? লক্ষ লক্ষ আম্বিয়া কিরাম, লক্ষ লক্ষ নবী রাসূল ওনারা জমিনের মধ্যে এসেছিলেন, কেউ আছে? এরপরে ওনাদের লক্ষ লক্ষ উম্মত, এমনকি আমার হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, উনিও দুনিয়ার মধ্যে এসেছিলেন উম্মতের মায়ায়, ঠিক কিনা? উম্মতের তালিমের জন্য, উম্মতের তাবলীগের জন্য, উম্মতকে দ্বীন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। মাত্র 63 বছর জাহিরি হায়াত। কত বছর? 63 বছর জাহিরি হায়াত অতিবাহিত হওয়ার পর উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়ুতুন ওয়া ইন্নাহুম মাইয়ুতুন। আমার আল্লাহ বলেন, আমার রাসূল আপনি দুনিয়া থেকে পর্দা করবেন। এখানে মৃত্যু বলবেন না, সরাসরি আমার নবীর শানে মৃত্যু বলা যাবে না। এই আয়াতের তরজমা হবেন, মাহবুব আপনি দুনিয়া থেকে পর্দা করবেন এবং আপনার উম্মতরাও কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে এরা মৃত্যুবরণ করবেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই সিলসিলা এখন আছে কি নাই? সিলসিলা জারি আছে কি নাই? এই মৃত্যুর সিলসিলা জারি আছে কি নাই? আমাদের দাদারা গেছেন, দাদার বাবা গেছেন, নাকি নান? যেতে যেতে একেবারে আদম থেকে এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ জমিনে এসেছিল, সবাই চলে গেছেন, ঠিক কিনা? 100 বছরের আগের মানুষ আছে এখন? কথা বলেন না কেন? আবার 100 বছর পরে আমরা কেউ থাকবো এখানে? কথা বলেন না কেন? ঠিক তদ্রূপ কিয়ামত পর্যন্ত এই মৃত্যুর সিলসিলা জারি থাকবে। আমরা সবাই মরে যাব, ঠিক কিনা? মরে যাওয়া মানুষের নাম নাস্তিকরা বলেন, যারা নাস্তিক ব্লগার, এরা বলেন মানুষ মরে গেলে আর কিছুই থাকে না, দুজক বেহেশত কবর হাসর নসর এইগুলা কিচ্ছু না। না না, বলতে বলতে এক পর্যায়ে এরা আল্লাহকেও কি অস্বীকার করে। নাউযুবিল্লাহ, ঠিক কিনা? এরা নাস্তিক, কিচ্ছু, এরা বলেন প্রাকৃতিক নিয়মে এসেছি, প্রাকৃতিক ভাবে চলে যাব, আবার কিসের বিচার, কিসের হাসর নসর, দুজক বেহেশত গুলো মিথ্যা। নাউযুবিল্লাহ। কিন্তু আমরা যারা আস্তিক, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করেছি, নবী বিশ্বাস করেছি, দুজক বেহেশত বিশ্বাস করেছি, কবর হাসর নসর সিরাত, এগুলো যারা আমরা বিশ্বাস করেছি, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। মানুষ মরবে নাকি না? মরে যাচ্ছেন, মরার পরে একটা শেষ নাম। মানুষ যখন মারা যায় ওনাকে গোসল দেয়া হয়, ঠিক কিনা? দিচ্ছেন না? যেটা সুখে দেখতেছেন আর কি। আমার নবীর সুন্নাহ মোতাবেক মানুষকে গোসল দেয়া হয়, কাফন পরানো হয় এবং হাঁটিয়া করেন বহন করে মসজিদের মাঠে অথবা জানাজার মাঠে নেওয়া হয়। নেওয়ার পরে জানাজার নামাজ হয় কিনা? কথা বলেন না কেন? জানাজার নামাজ হয়, 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ানো হয়। যেহেতু মানুষ আশরাফুল মখলুকাত, আশরাফুল, গরু হলে ছাগল হলেন, এগুলাকে জানাজা নাই, এদেরকে সাগরে বাসিয়ে দেবে, নদীর মধ্যে বাসিয়ে দেবে,
অথবা মাটির মধ্যে এমনি ফুটে ফেলবে, ঠিক কিনা? কিন্তু মানুষকে সেভাবে করা ঠিক না। আমার নবীর সুন্নাহ মোতাবেক মানুষকে গোসল দিবে, কফন পরানো হবে, সুন্দর করে 4 জন 8 জন কাঁধে নিয়ে এদেরকে ওই জানাজার মাটির মধ্যে জানাজার নামাজের জন্য হাজির করা হয়। সুবহানাল্লাহ। বাবা এ দেখা মশলা জানি এখন মাইয়াতুল লাশ বহন করে নিলি 40 কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বড় করে হওয়ান আমি আর দেশের ভাষা হই না কেন হব? হ্যাঁ, হওয়ান গুনাহ মাফ হইব। কবিরা গুনাহ তওবা ছাড়া মাপ নাই। আকায়েদুন নজমি কিতাবের মধ্যে তারা ফরজ ফাজল কালাশিম কবিরা গুনার জন্য তওবা শর্ত হয় না, তওবা করা পুরো। সগীরা গুনাহ আমল করলে মাফ হয়ে যাবে। এই মাহফিলে তো শুধু সগীরা গুনাহ মাফ হয়ে গই বড় করে হয়। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে যারা যারা শুন অনর সগীরা ছোট ছোট গুনাহ জিন আছেন ইন ব্যক্তির মাপ না চাইলে মাফ হয়ে যাবে কই, এবং মাহফিলে পরে মুনাজাত করিবে তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হইবে নয় বুঝুন, তওবা করলে গুনাহ না হইব, মাপ না হইব। কিন্তু মুসলমান উগ্র মুসলমান মুরদার মাইয়াদার জানাজার হাঁটতে যেতে বহন করি জানাজার মাড় যেতে লে যাইবেন অনার 40 বড় বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেন হতবা হুজুর এখন 60 জনের ধরিব একখানা করে আল্লাহ লাগাইবেন না পাইলে একখানা করে কি করিবেন? একখানা করে আতরে লাগাইবেন। কেন হন একখানা আর লাগিল ফেকার কিতাবের মধ্যে লেখা দিবেন 40 বড় বড় কবিরা গুনাহ আল্লাহ নগদ মাফ করে দিব। বড় করে তওবা করা ভিতর তওবা না করিল এই জানাজার হাইট্টাদের গুন্দে আল্লাহ 40 বড় বড় কবিরা গুনাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহ। মুসলমান ইমাম সাহেব যাতেন আল্লাহু আকবার ওই তাকবীরে তাহরিমে বাঁধি মাইয়াতের যেতে জানাজার নামাজ পড়ান। প্রথমে কি করে? সানা পড়া হয় না, কি করেন? সানা পড়েন, নামাজ জিবে করি ইবে কিন্তু শব্দ পড়া হয় ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলা গায়রু। না আমরা জানেন না, ইয়াদ আছে না বা না? তাহলে শিখি ফেলিবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে না? তারপর তাকবীর আর হইবে না হইব, দ্বিতীয় তাকবীর হইব, এরপর নবীর দরুদ শরীফ পড়িবেন, দিবেন নামাজত পড়েন, দিবে হড় পড়েন না মাথাকে মানুষ এগিন ওয়ারা কাহা চাইবে না হলে কেন কষ্ট করি আর কাহা চাই নবা শেয়ারলে আর কি আজ মানুষ ন বই ওনারা শেয়ারলে আর কাহা চাই জঙ্গি আর কেন হাসাই নবা কষ্ট দিদি আর বাবার বয়সে মুরব্বী হইলেও খেং করতাম বাবা একা হাসাই জঙ্গি ওনাকে গার ভিতরে আজ আর হাসাই জঙ্গি দূর বইলে না গিয়ে ঠিক আছে নজর একা হাসাই জঙ্গি সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা বাবা দ্বিতীয় তাকবীর যত হইলাম দরুদ ইব্রাহিম কোন কিতাব নাই দরুদ ইব্রাহিম নাম কোন কিতাবত হাদিসের নাই তারপর আর হজ যত হজ দিম এই দরুদ ইব্রাহিম আমার নবীর উপর দরুদ শরীফ করিবেন তারপর তৃতীয় তাকবীর হইবেন এরপর উগ্র দোয়া আছে আল্লাহুম্মা গফির লিহাইয়াতানা ওয়া মাইয়াতানা নাকি নাম এবার জানেন না না এবার না জানিলে শিখি ফেলেবেন আজ যদি না পারেন তো জানাজার নামাজের মধ্যে তৃতীয় তাকবীরের পরে দোয়াইবেন না জানিলে দোয়া নিয়ে তো সূরা ফাতিহা পড়িবেন ব্যাক তো জানা আছে নাই ওয়ার সূরা ফাতিহা পড়িবেন কেন কিন্তু বেরিয়ে সলাইনুদ্দিনারা জিন্দেগি পড়িবে শিখিবেন এবার যতদিন না শিখেন এতদিন সূরা ফাতিহা পড়িবেন কেরাতুন নিয়ত না দোয়ার নিয়তে কি নিয়তে মাসালা মনে রাখি ফতোয়া সাহেবের মধ্যে আছে মুসলমান
দোয়াইবে ফরিবেন দোয়াইবে ফরানোর পরে আল্লাহু আকবার হয় চতুর্থ তাকবীর যত হইব তখন আজ সারি দিবেন ইয়ার হাত বাঁধিয়ে সালাম ফিরে দিন নাকি নহব এঙ্গের হাত বাঁধি সালাম ফিরে খনা ফেকার কিতাব নাই এত দূর আছে ডান মিকে সালাম ফিরে ডান হাত সারিবেন বাম মিকে সালাম ফিরে বাঁধ সারিবেন অথবা দুনো সারি দিবেন আজ সারি দিয়ে সালাম ফিরাইবেন সালাম ফিরানোর পর দুন্ন দিবেন যে বোধকে দুধ দেব দেরি দেরি এতক্ষণ ঘরের মধ্যে 10 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা রেখে যেতে দেরি না হয় ফাইলে হওয়া বিদেশত তাই বেলে অ্যাম্বুলেন্সের ভিতর লাগিয়ে 2 দিন 3 দিন আধা দিন দেরি না হয় কিন্তু মুসলমান তাড়াতাড়ি হদল লম নাকি ন লই যাবি তাড়াতাড়ি লম হন না হন এল্লা নগরিবেন আন নবীর হাদিসত মিশকাত শরীফের আন নবীর হাদিস আন নবী ফরমাতে যা সাল্লাইতুম আলাল মাইয়াতিন ফাআখিলু লাহু দুআ আন নবী ফরমাতে উম্মত তোরাতে জানাজার নামাজতে ফজ্জু মাতানো জানাজার নামাজতে ইবে শর্ত তো যাজা হুজুরে ফরাদে মুক্তাজা হল ফরাদা ফরাদ হুজুর তারা বুড়ো ই আরে তেরা সামনে দহন মারি মা সামনে নানার গম মারুন মুসলমান ইদা সাল্লাইতুম তোরাতে জানাজার নামাজ ফজ্জু ফাআখিলু লাহু দুআ উইবে শর্ত ইবে যাজা শর্ত দু যাজা ভিন্ন জিনিস মাতানো শর্ত দু যাজা ভিন্ন জিনিস কেন বুঝিলাম এটা বহুত কে হদের দোয়াইবেন নামাজের ভিতরে দোয়া আছে ঠিক আছে নামাজের ভিতরে দোয়া আছে হদার বুতুর করতে হইবে না না আইসাম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু এখন কি হইবে নামাজ যাতে ফরই জয়নের মধ্যে জাফাই বরম ইয়ে মধ্যে কি নামাজের ভিতরে জাফাই হইতে হদ ধরা না না ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফাইদা কুদিয়াতিস সালাতু শারতান ফান্তাশিরু জাযা তার মানে নামাজ দিতে ফরই মসজিদে ভিতর বইনা দেখু তুই রুজে তালাশ করিবার লাই জমিনের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে বরম সুবহানাল্লাহ ইয়ানার দলিলে বুঝা যাচ্ছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়াতিন জানাজার নামাজ দিতে ফজ্জু ফাআখলিসু লাহু দুআ এরপর তুই দুনো মারিও তুই কি করিবে এই মৃত ব্যক্তির লেখনা বালা করি দোয়া করো সুবহানাল্লাহ কি করো ইবেল দা হাদিসের দলিল একখানা কোরআন শরীফে যাই বা একটা ধারাবাহিকভাবে যে দু যাইতারি খবরের হাসা হাসা যাইতো মুরদাজু জমিনত খবর বুঝো দফন করলে খবর হতা হইব নাকি ন মুসলমান ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব সূরা ইনশিরার আখিরি আয়াত নাকি নয় সূরা আলাম নাশরা লাকার আখিরি আয়াত আর খুদায় হদিকি ফাইদা ফারাগাতা ইয়া রাসূলুল্লাহ অনজতে ফারিগ হইবেন অনজতে অবসর হইবেন কত অবসর জালালাইন শরীফ তারা ফরার তাফসীর জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন মহল্লি লাস্ট করে কিন্তু আল্লামা জালালউদ্দিন মহল্লি নওজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি করে কিন্তু 15 পারা প্রথম দ্বিতীয় 15 পারা আল্লামা জালালউদ্দিন মহল্লি আল্লামা জালালউদ্দিন সুয়ুতির উস্তাদ উনি লেখেন দিন ফাইদা ফারাগতা মিনাস সালাত তোরা যদি নামাজ তো ফারগ হইবে কি তু আয়াত দিবে তাফসীর লেখা দেবা ফাইদা ফারাগতা মিনাস সালাত তোরা যদি নামাজ তো ফারগ হইবে ফাতা ফিদ দুআ দুনো মারিবে তোর আত্মনি দোয়া করি দো সুবহানাল্লাহ কি করিবে আচ্ছা মারা ফরজ নামাজ সরিয়ে রে ফরজ নামাজ সরি এ ফুয়া বহুত ঠিক আড়াত থেকে লস ফরজ নামাজ সরি দোয়া করি না করি গরি না করে বা মত কষ্ট নয় বাজি আজ সামনে দেনের ওয়াজ সাথে কিনলে আলোচনা চলা দিতে আল্লাহ আল্লাহ সম্পর্ক তুই আড়িলি বিঘ্ন হইব মন কষ্ট নয় বই থাকতেন ওই দুজনে আর অপমান করে হবি আবার কি হইলাম দে ফরজ নামাজ ফরনের ফরারা দোয়া করি না করি নবীর হাদিসত প্রত্যেকটা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় না নন
প্রত্যেকটা ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর আর নবীর হাদিস আছে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। তাহলে দোয়ার হতা আছে না নাই? আছে। আবার বুল্লুম খাটাদারি মাদ্রাসা তুল আত্তলি দোয়া করেন না বেদাত হর না নহর নানুপুর আর কেন কমি মাদ্রাসা আছেন ইতারা হবে সুন্নাত সয়া ইতারা কি হর আত্তলিয়ের দোয়া করেন না নামাজের পরে সুন্নাত কিন্তু ফটিয়ালা হাদিন আত্তলিয়ের দোয়া করেন না মুস্তাহাব সুবহানাল্লাহ। আজ যদি মিজা হয় আবার খনিকিয়া যদি হদ না হুজুর হড় পাই না দলিল দিম ইতারা রেসালাম দিম হাঁটাদারিওয়ালা হদ দেখে বেদাত নানুপুরওয়ালা হদ দেখে সুন্নাত ফটিয়ালা হদ দেখে মুস্তাহাব নাকি ন এটা বুতরি তারিতে ঠিক নেই দেখি কিন্তু ফরজ আর শূন্য হলো যে আর হোক মুস্তাহাব হইলে হোক সুন্নত হইলে হোক কিন্তু ফক্কের দলিল আর ফক্কাইছি আইসেন ওয়াইও তাইলে মিনাস সালাতেন নামাজের পরে দোয়া কবুল হয়। দোয়া করানো কথা হাদিসে পাওয়া কথা আছেন ইবে হন নামাজ ফরজ নামাজ নাকি ন জানাজার নামাজ ফরজে কাফায়াম ও বলতে ফরজে আইন আর বলতে ফরজে কাফায়াম কিন্তু দুনোর ফরজ নামাজ উঠতে ফারে কইও তখন আর খুদায়ে খদিম দোয়া গরম মুফাসসির হদি ফাতাফিদ দোয়া নামাজ তুমি ফারে করো ওয়ান দেরি নেই তোরা কি করো দোয়া করো সুবহানাল্লাহ। দোয়া আছে নাই? জালালাইন শরীফে তো হয় দুজুর আছে আর যদি মিজা হয় জিব্বা হারিব তাহলে তাফসীরের তুক দলিল দিলাম হাদিসের তুক দলিল দিলাম নাকি না? আচ্ছা ভিতরে হদ জানাজার নামাজ ইয়া দোয়া জানাজার নামাজ মাইকের মধ্যে মুয়াজ্জিন যাবে কি হয় অমুকর বড় অমুকর ফুয়া মারা গিয়ে অমুক মারা গিয়ে সেখানদার পর জামু মসজিদত এবার দোয়া হইবে তোরা বেগুন আইবে এ হনে দোয়া হইবে হনে নামাজ হইবে হয় মানুষ হিংকার নামাতে নামাজ হইবে হনে নাকি দোয়া হইবে হয় জানাজার দোয়া হইবে বেগুন আইসু এখানে নাকি জানাজার নামাজ হইব কি হয় জানাজার নামাজ হইবে হয় এক কিন্তু হাদিসে বাকুত বাবু সালাতিল জানাজা জানাজার নামাজের বাপ ফিকার কিতাব বাবু সালাতিল জানাজা জানাজার নামাজের বাপ এল্লাছে জানাজার দুয়ার বাপ নাই জানাজার নামাজের বাপ নাকি ন জানাজার নামাজের সাপ্তার আছে দে কি আছে দে জানাজার নামাজের সাপ্তার আছে দে সুতরাং রুকু নতাইল সজদা নতাইল ইয়ার নাম হচ্ছে কি নামাজ ইয়ার নাম কি ইয়ার নাম নামাজ তাহলে বুঝা যাচ্ছে কি নামাজ এই নামাজ পড়ানোর পরেও ফাইজা ফারাকতা মিনাস সালাতে ফাতাফিদ দুয়া এই মাসদাগের মধ্যে জানাজার নামাজের পরেও দোয়া করেন নাকি মুস্তাহাব সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ কথা আছে লম্বা করতে বেশি একবারে আধা ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট লম্বা করে দোয়া করেন না মকরু কথা বুঝছেন না সংক্ষেপে আত্মলিদ আল্লাহ জানাজার নামাজের সওয়াব খতম কোরআনে মজিদের তাহলিলের মাইবরে করে মহতম করছেন আর জানাজার নামাজ পড়লাম সূরা ফাতিহা পড়লাম সূরা ইখলাস পড়লাম দরুদ শরীফ পড়লাম ইনর হাদিয়ান নবীর দরবার বকশিশ করো तमाम अंबिया इकराम साहबा इकराम औलिया इकराम उलमा इकराम आराफत और मुरब्बियों खबर सफा दो ए मैयतर माँ बाप सद्दु को बिया करो रुबा सफा सो फरिशा जबर हदिबर रुबा को सफा दियो गुनाह माफ करे जो बेस तो नसीब करो आमीन 5 मिनिट हो ना नो होय ए किले मखरो दु किले बेदा दे देबो 2 मिनिट ना যায় এই মুক্তজর 2-3 মিনিট 2000 বেশি তো বেশি 4-5 মিনিট এত দোয়া করে না এর মুস্তাহাব সুবহানাল্লাহ যাক এই লেখো দিয়ে ফেকার কিতাবত খোদি গেলে বহুত খলাদম ফুরব টাইম নেই মুসলমান এবার যাতেন মাইয়ে দিবের কবরের মধ্যে দাফন করিবে লাগাত লাগিল লজনার ফার নিয়ম মোতাবেক কি হয় নিয়ম মোতাবেক বিধি মোতাবেক শরীয়ত মোতাবেক এবারে দাফন করেন কি করেন দাফন করেন
মরদ হইলে যারা মরদ হয় খবর নামাজ ধরিব কিন্তু মাই হইলে মুহরম নাকি না হুজুর মুহরম জিবে বাড়ি বিবাহ করার হারাম মাই বিবাড়ি যারা বিবাহ করার হারাম বাপ হ্যাঁ দাদাম নানাম চাচা মামাম নিজের ফুত নিজের ভাই নাতি ফুতি ব্যাকুন মোহরেন ওই মাই বইবারে কি তারাই খবর নামাইবু সুবহানাল্লাহ